শেখ মুজিবুর ও তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় চার নেতার সবাই মুক্তিযোদ্ধা হিসেবে থাকছেন। নতুন একটি অধ্যাদেশ জারির পর এ নিয়ে সংবাদ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। অন্যদিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত বলছেন, 1972 সালের এই সব বিষয়ের নিষ্পত্তি হওয়া উচিত ছিল। তার অভিযোগ, গত 15 বছরে মুক্তিযুদ্ধ নিয়ে শুধুই ব্যবসা হয়েছে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সশস্ত্র লড়াই ছিল মুক্তিযুদ্ধ ৭১। তবে স্বাধীনতার পর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক ছিল সবসময়। মঙ্গলবার রাতে অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণ করে নতুন একটি অধ্যাদেশ জারি করলে কয়েকটি সংবাদ মাধ্যমে কিছু মিসলিডিং খবর প্রকাশ করা হয়। যদিও নতুন অধ্যাদেশের ৩-১০ ধারায় বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞায় স্পষ্টভাবে মুজিবনগর সরকার ও এই সরকার স্বীকৃত বিভিন্ন বাহিনীর সদস্যদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করা হয়েছে। এ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলছেন, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ জাতীয় চার নেতা আর মুক্তিযোদ্ধা নন। এই খবরটি পুরোপুরি অসত্য। আপনার তো হওয়ার কথা নয়, কারণ এখানে মুক্তিযুদ্ধ সরকার আছে, প্রবাসী সরকার সুস্পষ্টভাবে লেখা আছে। সরকারটা কাকে দিয়ে গঠিত? এই সরকারে যারা যুক্ত আছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা। এদিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত মনে করেন, মুক্তিযোদ্ধার তালিকার বিষয়টি 1972 সালেই সমাধান করা যেত। তৎকালীন সরকার মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করে, তাদেরকে অবাঞ্ছিত করে, অবহেলা করে এমন একটা অবস্থা তৈরি করেছে আজকে যে 54 বছর পরেও আমরা এখন এই সংজ্ঞা নিয়ে আমরা কথা বলছি। তার মতে গত 1.5 দশকে মুক্তিযুদ্ধের নামে ব্যবসা করা হয়েছে। এই গত 16 বছরে একদিক দরজা দিয়ে ঢুকেছে সাধারণ লোক, আওয়ামী লীগার, বের হয়েছে মুক্তিযোদ্ধা হিসেবে। আমরা এখন যাচাই বাছাই করছি, লজ্জার একটা কাজ করছি আমরা এত বছর, 52 বছর পর। জামুকা এবং আওয়ামী লীগ সরকারের সাহায্যে গত 16 বছর এটাকে একটা ব্যবসায়িক, একটা সিন্ডিকেট, একটা ভীষণ রকম আয়ের উৎসের জায়গা হিসেবে পরিণত করেছে। যে কেউ এসে এখানে ঠিক মতন অ্যাপ্রোচ করতে পারলে, ঠিক পয়সা দিতে পারলে, সে সার্টিফিকেট নিয়ে গেছে। নতুন এই অধ্যাদেশে স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় হানাদার ও দখলদার পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে পরিচালিত যুদ্ধকেই মুক্তিযুদ্ধ হিসেবে অভিহিত করা হয়েছে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।